বললাম না, দিল্লির লাড্ডু। জিজ্ঞেস করুন আমাদের মতো মৌলবীরা একটা বিয়ে করতে ভয় খাচ্ছি, কি বুঝলেন? আচ্ছা, আলেমরা তালবিনিমরা বাদ দিয়ে আপনারা বলুন, ইসলামে 4টা বিয়ে করে যায় যাচ্ছে না? নাই আছে। কেউ যদি দ্বিতীয় বিয়ে করতে চায় তাকে বইয়ের কাছে ইজাজত দিতে হবে না? হবে না? হ্যাঁ হবে। আচ্ছা, এরকম ভালো বউ কারো আছে রাতের বেলায় গিয়ে বলবেন জলসা শুনে, আমি না কালকে আর একটা বিয়ে করবো, তোমাকে চুমু খাবে না ঝাঁটা করে মারবে? ভাই অত সহজ নয়। বিবির কাছে ইজাজত লিবার প্রয়োজন নাই, বিনা ইজাজতে আপনি বিবাহ করতে পারেন। মায়েরা মনে মনে ভাবছে আচ্ছা 8 বাটা মৌলবীকে হুজুররা দাওয়াত দিয়েছে, কিন্তু বিয়ে করার কথা বলছে। আরে আমার পুরো কথাটা শুনেন। আর অনেক যুবক মনে মনে করছে এইরকম হুজুরকে দাওয়াত দিবি, কাল সকালে আমি দীপালিকে করব, তুইও মার খাবি আমিও খাবো না। আল্লাহ তাআলা নিষেধটা বিবির কাছে নেই, বাধাটা বিবির কাছে নেই, বাধাটা আল্লাহ তাআলা দিয়েছে তোমার দিলের মধ্যে। যদি মনে হয় দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবো না, তোমার জন্য একটাই বিবি যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার দিল যদি বলে আমি দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবো না, একটাই বিবি যথেষ্ট। বড় কষ্ট লাগে একটা মুসলমান, একটা মৌলবি, সে যদি দুটো বউ রাখে, একটা মুসলিম যদি দুটো স্ত্রী রাখে এবং দুটোই স্ত্রী হালাল, হারামখোরদের মাথায় ব্যথা। আর এই হারামখোররা রাস্তায় একটা রেখেছে, দেহ ব্যবসার আড্ডাখানায় একটা রেখেছে, সব জিনাখোরগুলোকে যেখানে জিনা করা হয় বিনা বিয়েতে 10টা রেখেছে। ঠিক বললাম না ভুল বললাম? আর আমরা বিবাহ করে দুটো রাখলে তবে আমার দুটো বউ লয়, এটা ভাবেন না, খুব বিপদ। আবার আপনারা প্রচার করে দিবে হুজুর বলে গেছে হুজুরের দুটো বউ, শেষকালে আমি আমার বউয়ের কাছে ফেরে পড়ে যাব, আমাকে বলবো আর একটা বউ কোথায় রেখেছো বলো, চাপড়াই না কোথায়। ওই জন্য আমার দুটো না, আমি খালি উদাহরণ দিচ্ছি আপনাদিকে। আমরা দুটো বউ রাখলে ঝামেলা, অপরাধ। আর তোমরা 10টা মেয়ে রাখলে অপরাধ নাই, জিনা করে। একটা ঘরে বিবি, হোটেলে একটা, বাজারে একটা, পতিতালয়ে একটা রেখে দিয়েছে। ওই জন্য ইসলাম হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর এবং উদারতায় পরিপূর্ণ। ইসলামে বাড়াবাড়ি নেই। আমার মায়েরা শুনেলেন, ইসলামের আইন কানুনকে খারাপ চোখে দেখবেন না। বেঈমান কাফেররা কত ঠান্ডা মাথায় কাজ করেছে আপনি অনুভব করতে পারবেন না, অথচ সেইগুলোকে আপনি ইসলামের আখলাক মনে করেছেন। আজকে আপনারা বলুন তো, আপনাকে আমি কৃষ্ণনগরে দেখিয়ে দেবো 25শে ডিসেম্বর কতগুলো মুসলিমদের ছেলে খালি গির্জায় গিয়ে আশীর্বাদ দিতে গেছে। বর্তমান টাউনে দেখিয়ে দেবো, কলকাতায় দেখিয়ে দেবো, হাজার হাজার মুসলিমদের ছেলে এই জানুয়ারি মাসে গাড়ি ভাড়া করে ফিস্ট করতে যাচ্ছে, যাচ্ছে না যায়নি? হারাম। কোরআনে আছে গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। মাগযুম মানে ইহুদি আর দাল্লিন মানে নাসারা। এই দুটো দলই পদভ্রষ্ট, আর এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হবে। আপনি জানুয়ারি মাসে পালন করছেন, আচ্ছা বলুন রমজান মাসে টাকা জড়ো করে গোটা গ্রামের মানুষ একসাথে ইফতারি করলে গুনাহ না নেকি? নেকি হবে। আপনি সেইটা করবেন না, বেঈমান কাফেরের আখলাক নিবেন। তারা এমন ভাবে আপনার ব্রেনে ঢুকিয়েছে, আপনি ওটাকে মেনে নিয়েছেন। লটারির টিকিট কাটা হারাম না হালাল? হারাম। মুসলমান লটারিও কাটছে, লটারিও বিক্রি করছে, চাপড়াই দেখিয়ে দেবো। ঠিক বললাম না ভুল বললাম? আপনার বাজারে দেখিয়ে দেবো মুসলিম যুবক লটারি বিক্রিও করছে, লটারি কাটছে, হারাম জানার পরেও। কে চাপিয়েছে আপনার মাথায়? বেঈমান আর কাফের। আপনি সহজে টাকা পাবেন। আজকে আমি একটা প্রচার করে যাচ্ছি, এই প্রচারটা ভালো করে যুবকরা শুনবেন, ব্যবসায়ীরা শুনবেন। বড় কষ্ট লাগে। সাইবার অ্যাটাক হচ্ছে পশ্চিম বাংলায়, সাইবার অ্যাটাকটা হচ্ছে মুসলমানদের কাছে, বেঁচে বেঁচে আপনার কাছে হচ্ছে। আমার এলাকা থেকে, আমার গ্রাম থেকে একদিনে 2 কোটি টাকা উড়ে গেছে। কেন? মুসলমানরা মনে করে আমি লটারি কেটে বড় লোক হব, মুসলমান মনে করে আমি এক রাতে বড় লোক হব। এই যে আপনার ধান্দা, এক রাতে আপনি খোঁজ রাখাচ্ছেন। আমি ইয়াসিন এসে বলে গেলাম চাপড়ায়, ভাই আমাকে 50 টাকা দিবে, আমি কাল সকালে তোমাকে 100 টাকা দেবো। আপনি আর খোঁজ নিলেন না এই টুপিওয়ালা লোকটা দিবে কোথা থেকে, চুরি করে, কারো মেরে নিয়ে। আমার ভাই, বড় বড় কোম্পানি আমি সেদিনে সার্চ করলাম,
ভীমা কোম্পানি, এটা ফ্রান্সের একটা বড় কোম্পানি, যার গোটা পৃথিবী জুড়ে ৬,০০০ ব্রাঞ্চ আছে, যার আন্ডারে 2,13,000 লোক কাজ করছে। এবং তার আমি একটা বার্তা পড়লাম, ইংরেজিতে লিখেছে, সেটাকে বাংলা করে পড়লাম। কি লিখেছে? আমার নামে পৃথিবী জুড়ে ফরওয়ার্ড হচ্ছে, আমার কোনো অ্যাপস, যে অ্যাপসের দ্বারা ব্যবসা হয় এরকম অ্যাপস আমার নাই, ডাইরেক্ট ব্রাঞ্চ আছে, ব্রাঞ্চের দ্বারা ব্যবসা হয়, অ্যাপসের দ্বারা নয়। অ্যাপস খুলেছে, ওই অ্যাপসের মধ্যে আপনাকে জয়েন করা হয়েছে, সেখানে আপনার অ্যাকাউন্ট দেওয়া হয়েছে, আপনি পয়সা দিলেন, কাপড়ের ব্যবসা দেখাচ্ছে, অন্য একটা ব্যবসা আপনাকে লঞ্চ করে দেখিয়ে দিচ্ছে। আপনি 15,000 দিলেন, এক সপ্তাহ পরে আপনাকে 17,000 ফেরত, আপনাকে 20,000 ফেরত দিল। আপনি 1 লাখ টাকা দিয়েছেন, 15 দিন পর আপনাকে 2 লাখ দিল। আপনি দেখলেন সালা দারুণ তো। আর এই ফেরে পড়ছে কারা? মুসলিমরা। যতগুলো ইউটিউবার টাঙিয়েছেন, কাল কি এই বায়ানটা কাটিং করে ছাড়বেন আগে। গোটা পশ্চিম বাংলার মুসলিম যুব সমাজকে বলছি, যুবক থেকে তারা ধার দেনা করে স্ত্রীর জিনিসপত্র বেচে টাকা জড়ো করে ওখানে টাকা লাগিয়েছে। এক দিনের ভেতরে আমার গলসি থানা থেকে কয়েক কোটি টাকা লুট করেছে কোম্পানি। অথচ যারা বলবেন এর জন্য দায়ী সরকার, যে মুসলিম বলবে এর জন্য দায়ী প্রশাসন, জেনে রেখে দিবেন তোমাকে বেঁধে পিটানো দরকার, তোমাকে জেলের কুঠরিতে রাখা দরকার। সরকার 24 ঘন্টা মোবাইলে অ্যাড দিচ্ছে। সাইবার ক্রাইম থেকে সচেতন থাকুন, সাইবার অ্যাটাক হচ্ছে। আপনারা যে কোনো অ্যাপস আপনারা লোড করবেন না, সেইখানে ঢুকবেন না, আপনার মোবাইলে অ্যাপস দিলে আপনারা সেইখানে পৌঁছাবেন না, আপনাদের উপরে সাইবার অ্যাটাক হবে, আপনার টাকা লুট হবে। আর সেটাই হচ্ছে, আর মুসলমানরা ফাঁসছে। আপনাদেরকে বলে যাচ্ছি শুনেন, এগুলো বেঈমান কাফেরদের আখলাক। আপনার টাকা, আপনার পয়সা লুটতারাজ করবে। আচ্ছা আপনারা বলুন, সমাজে সব থেকে কম বেতন কার? কথা বলে না? ইমামদের। তাহলে যদি লটারি হালাল হতো, আমরা মৌলবীরা আগে কাটতাম না? কাটতাম না? আমরা আগে কাটতাম। হারাম বলে আমরা ধারে পাশে যাই না, আপনার ইমাম চাই না। যখন ইমাম সাহেব লটারি কাটে না, আপনি মুসলিম হিসাবে আপনি জানবেন আপনার জন্য হারাম, তার জন্য ইমাম কাটে না। যেখানে আপনাকে ব্যবসা দেখাচ্ছে, আমরা মৌলবীরা মাদ্রাসায় বেতন পাই, মসজিদে 6,000 বেতন পাই। যদি 3,000 টাকা এক সপ্তাহে পাই, আমি আর মসজিদে বেতন কাজ করব না? আমার বাপের মাদ্রাসায় কাজ করব আমি তো দেখবো 10,000 বেতন পেয়েছি, চল লাগিয়ে দে, 1 সপ্তাহ পরে 20,000, 2 সপ্তাহ পরে 40,000, 3 সপ্তাহ পরে 3 20 60। আরে আপনারা দেখতে পাননি পৃথিবী জুড়ে এত ফরওয়ার্ড হচ্ছে। যেমন বলে দিই, রিমি সার্কেল অনেক ছেলে খেলছে, আর অ্যাড দিচ্ছে কারা? ফিল্মের আর্টিস্টরা। আমি সরকারকে বলবো, ওই কটা হারামখোর আর্টিস্ট, তারা লুডুর, আপনার লুডু খেলার অ্যাড দিচ্ছে, রিমি সার্কেলের অ্যাড দিচ্ছে। এই হারামখোর আর্টিস্ট গুলোকে আপনারা ফলো করছেন, এদিকে জেলের কুঠরিতে ভরা দরকার, কলার ধরে জুতো মেরে। কতগুলো সমাজের লোকের জীবন ধ্বংস করছে, আর এরা নিজেদিকে বলছে আর্টিস্ট দিকে আপনারা দেখতে চান, সম্মান করেন। এই সমাজ যদি ধ্বংস হচ্ছে, এই ফিল্মের আর্টিস্টদের লেগে হচ্ছে, এদের জন্যে সব রকম। আচ্ছা, সরকার গুটকার প্যাকেটে লিখে রেখেছে না রাখেনি? হানিকারক, ক্যান্সারের কারণ। অ্যাড দিচ্ছে কে? ইয়াসিন সাহেব। অ্যাড দিচ্ছে কে? শওকত সাহেব। তবে কে অ্যাড দিচ্ছে? ফিল্মের আর্টিস্টরা। সালমান খান অ্যাড দিচ্ছে, অজয় দেবগান অ্যাড দিচ্ছে, এরা অ্যাড দিচ্ছে। গুটকার অ্যাড, বিড়ি সিগারেটের অ্যাড। আর আপনি এদিকে চলার পথ ভেবেছেন। অনেক ছেলে, আমি কামরায় ছিলাম, হুজুর ফটো তুলবো, সেলফি নিবে আমার, সেলফি নিচ্ছে আমার, কিন্তু চুল কেটেছে শুয়োরের মাথার মতো, প্যান্ট পড়েছে হারামখোর সালমানের মতো, আর ভালোবাসা আমাকে। এটা ভালোবাসা? ঠিক এক্স্যাক্টলি এরকম। আপনি মুখে বলছেন রসুলকে ভালোবাসি, রসুলের আখলাক আপনার কাছে নেই। না নামাজ আছে, না রোজা আছে, না দিনদারি আছে, না তাকওয়া আছে, না পরহেজগারি আছে, না আপনার বিবি বাল বাচ্চার মধ্যে পর্দা আপনি আনতে পেরেছেন, না আপনার বিবির মধ্যে পর্দা আনতে পেরেছেন। অথচ কোরআনে পর্দা করা ফরজ না ফরজ নয় বাবা? কথা বলেন। পর্দা যদি ফরজ হয়, পর্দা আমরা করি। আচ্ছা আপনাদেরকে বলে দিই, অনেকজনের গায়ে লাগবে,
চকলেট, একটা ছোট চকলেটের দাম কত? 1 টাকা। আচ্ছা, এটা খুলে বিক্রি হয় না, প্যাকেটের ভেতরে থাকে, সিল থাকে। খুলে যদি কেউ বিক্রি করে, সামনে রেখে কেউ কিনবে? আমি ভেবে দেখুন, একটা 1 টাকা চকলেটটা যদি ক্যারি থেকে বার করে বিক্রি করে, আপনার কাছে তার ইজ্জত নষ্ট হয়ে গেল, আপনি আর ওই চকলেট কিনবেন না। আপনার বিবিকে, একটা নারীকে আল্লাহ কত মর্যাদা দিয়েছে, তাকে যদি আপনি খুলে বাজারে নিয়ে যান, তার ইজ্জত নষ্ট হবে না? ভেবে দেখুন। আপনি একটা চকলেটের ইজ্জত বুঝেছেন, আপনি নিজের মেয়ের ইজ্জত বুঝলেন না, আপনার বিটির ইজ্জত বুঝলেন না। একটা বাজারে যদি কলা ছিলকা, কলাটা ছিলে বিক্রি করে, আপনি আর সমাজের লোক আর ওই কলাটা কিনবে না। ধুলো পড়েছে, মাছি বসেছে, এটার ইজ্জত নষ্ট হয়ে গেছে। হাইরে মুসলমান, হাইরে পৃথিবীর মানুষ, একটা মেয়ে ল্যাংটো ঘুরে বেড়াচ্ছে, পেট আর পিঠ বার করে ঘুরে বেড়াচ্ছে, নিজের মাথার চুল খুলে ঘুরে বেড়াচ্ছে, নিজের বুক খুলে ঘুরে বেড়াচ্ছে, তাতে ইজ্জত বেড়ে যাচ্ছে? সামান্য কলার যদি ইজ্জত নষ্ট হয়ে যায়, একটা নারীকে আল্লাহ কত মর্যাদা দিয়েছে, আপনার বিবির কতটা ইজ্জত আপনি কি অনুভব করেছেন? কোনোদিন অনুভব করেননি। আপনি খালি ভাববেন বাড়িতে গিয়ে আমি বলে চলে যাচ্ছি। ইয়াসিন ভাই বলল একটা চকলেটের প্যাকেটের ভেতরে না রাখলে আমি চকলেটটা কিনে খাবো না। একটা চকলেটের যদি এত মূল্য হয়, 1 টাকা চকলেটের ইজ্জত যদি এত হয়, আমার বিবির ইজ্জতের দাম কত, আমার মেয়ের ইজ্জতের দাম কত, আপনি একবারও অনুভব করতে পারেননি। বিসমিল্লাহ। আমার ভাই, আপনাদেরকে অনুরোধ করে বলছি, সকলে নিয়ত করেন আমরা পর্দার মধ্যে আনবো আমাদের বিবি বাল বাচ্চাকে। জোরে বলুন ইনশাআল্লাহ। কোরআনে দিয়েছে পর্দা, নারী দিকে বলছে, মায়ের দিকে তোমরা পর্দায় এসো। আজকে দেখুন বেঈমান কাফেররা কিভাবে কামিয়াবি লাভ করেছে। আমাদের সমাজের কিছু শিক্ষিত মেয়ে, তারা ছোট পোশাক পরাটাকে বলছে এটা মডেলিং, ঠিক কি না? যদি ছোট পোশাক পরা মডেলিং হয়, এই চাপড়া থানায় সব থেকে বড় মডেলিং হচ্ছে কুত্তাগুলো, যারা কোনো পোশাক পরে না। তাদের থেকে বড় মডেলিং কেউ নাই, ঠিক কি না? কথা বলে, ওরা হচ্ছে সব থেকে বড় মডেলিং। আপনাদিকে বলে যাচ্ছি, যার বাড়িতে কোরআন নাই, আজকে দুঃখটা আমাদের আলেমদের কোথায় জানেন? একটা সামান্য এই মোবাইলটার দাম হচ্ছে 15 থেকে 16,000, ঠিক বললাম না ভুল বললাম? 20,000, 25,000। একটা গরিব মানুষ খেতে খায়, সেও একটা অ্যান্ড্রয়েড মোবাইল ধার করেও কিনেছে, ঠিক কিনা? কিন্তু দুঃখের বিষয়, বাড়িতে একটা বাংলা মানে কোরআন কিনতে পারেননি, যেটার দাম মাত্র 500 টাকা। একটা বড় আলেমের লেখা তারবিয়াতের বই কিনতে পারেননি। আপনার বিবির হাতে নামাজ শিক্ষা বইটা তুলে দিতে পারলেন না, হে আমার বিবি, তুমি কাল থেকে নামাজ পড়ো, নামাজটা শিক্ষা করো, পর্দা করো, আপনি তুলে দিতে পারলেন না। জানেন, আখরি জামানায় হারাম আওলাদে পৃথিবীটা ভরে যাবে, আপনি রুখতে পারবেন না। হারাম আওলাদ এমন ভাবে প্রমোট হয়ে যাবে, কি করে? বেঈমান কাফেররা করবে। তারা নাম দিয়েছে ভ্যালেন্টাইন ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে রোজ ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে কিস ডে, কাজ হচ্ছে জিনা করা। প্রত্যেকটা চারা নাম দিয়েছে চকলেট ডে, কাজ হচ্ছে জিনা করা। এগুলো এক একটা জিনার প্রমোট। আর আমাদের যুবকরা মনে করছে এগুলো একটা প্রেম করার তরিকা, যেটা ইসলামে সম্পূর্ণ হারাম। যদি বলেন হুজুর আমার কোনো মেয়েকে পছন্দ, ইসলামী তরিকা হচ্ছে, রাসূলের সুন্নত তরিকা হচ্ছে, আপনি কি করবেন? তার বাড়িতে বিবাহের প্রস্তাব পাঠাবেন। অমুকের ছেলে আপনার মেয়েকে বিবাহ করতে চায়, তকদিরে থাকলে পাওয়া যাবে না? যাবে না? পাওয়া যাবে। যারা মনে করছেন তকদিরকে, যারা বিশ্বাস করে না, বিশ্বাস করুন, রুজির মালিক হচ্ছেন আল্লাহ, হায়াতের মালিক হচ্ছেন আল্লাহ, মৃত্যুর মালিক হচ্ছেন আল্লাহ, বিবাহ বন্ধনের মালিক সকলে বলুন কে? আল্লাহ। সবের মালিক আল্লাহ। তাহলে আপনি আল্লাহর উপরে ভরসা রাখুন। রুজি আল্লাহ মাপেন, মানুষ নয়। কোটি টাকা আপনার কাছে থাকবে, আপনি খেতে পাবেন না। বাস্তব কথা বলছি, আপনার কাছে 1 টাকা নাই, আল্লাহ যদি রুজি মেপে থাকে, আপনি জঙ্গলে রুজি পাবেন। ভেবে দেখুন,
একটা তিমি মাছ একদিনে 100 কুইন্টাল খাবার খায়, রুজি কে দান করেন? আল্লাহ। একটা হাতি 1 টন 10 কুইন্টাল খাবার খায় 24 ঘন্টায়, রুজি আল্লাহ দান করেন। 3 ভাগ প্রাণী পানির তলায়, 1 ভাগ ওপরে আছে। ওই পানির তলায়, সমুদ্রের তলায় 3 ভাগ প্রাণীকে আল্লাহ তাআলা 24 ঘন্টা রুজি দান করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রুজির মালিক হচ্ছেন আল্লাহ। ওই জন্য আমার ভাই, এটা বিশ্বাস রাখবেন, আমরা অনুভবও করতে পারি না। আমি গত 2 তারিখে আমার 1 জানুয়ারি ত্রিপুরায় জলসা ছিল, তো আমি 31শে ডিসেম্বর জলসা করেছি মালদায়। রাত্রে গাড়ি চেপেছি, ট্রেন কলকাতায় চিতপুরে সকালে নামলাম 6:30টায়, এয়ারপোর্টে ঢুকলাম আমি 8:30টার দিকে টেস্কি করে গিয়ে। একটা চা খেয়ে বসে আছি, বেলা 11টা বাজছে। আমাদের বর্ধমান জেলার একটা অফিসার ছিল, সে আমাকে দেখতে পেয়ে ছুটে এসছে, আমার হাতটা ধরে টেনে নিয়ে গেল। আমি নিয়ত করেছিলাম বেলা 1টায় চাপবো, 2টোয় নামবো, ত্রিপুরায় নেমে কোনো হোটেলে খাবো, ওনাদের বাড়িতে গিয়ে খাবো না হলে। কিন্তু সে আমার হাতটা ধরে টেনে নিয়ে গেল, হুজুর আপনাকে একটু আমার খেতে হবে। তার অফিসে নিয়ে গিয়ে আমাকে খাওয়ালো, ডাল ভাত সবজি রসগুল্লা। আমি খাওয়ার পরে আমি বললাম, ভাই এটা বাড়ি থেকে এনেছেন? বললে না হুজুর এখানে রেস্টুরেন্ট। আমি বললাম কত দাম নিল? বলছে 770। আমি বললাম তুমি ইন্দুরমারা 20 এনে দিলে না আমাকে? এইটুকু খাবার 770? খেতাম না, 2টো বিস্কুট খেতাম। বলে হুজুর আপনি খেয়েছেন, আমাকে দোয়া দেন। আমি ভাবতেও পারিনি আল্লাহ রুজি ওখানে মেপেছে, আমি নিজেও জানতাম না। কিন্তু আল্লাহ আমার হাতটা ধরে নিয়ে গেল আর আমাকে বশ করিয়ে দিলে, রুজি আল্লাহ তার কাছে মেপেছে। আমার অনুভব করতে পারবেন না আমার ভাই। ওই জন্য রুজির মালিক আল্লাহ। আপনারা কি মনে করছেন যারা আছেন এখানে বসে, যে মা বোনেরা ভাইরা, আল্লাহর কাছে সবাই একটা দোয়া করবেন, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। কি দোয়া? বড় লোক হবার দোয়া নয়, সম্পদের দোয়া নয়। আল্লাহ তুমি মৃত্যুকাল পর্যন্ত হালাল রুজি দান করো, রুজিতে কোনদিন কমি দিও না, ইজ্জতের রুজি দান করো। আর রাসূলের হাদিস, যারা আল্লাহর রাস্তায় দ্বীনের পথে থাকবে, আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবেন। বর্তমানে মিজানুর রহমান আজহারী দেশে ফিরেছে। বর্তমান বাংলাদেশের পরিস্থিতি দেখুন। আমি আমার মাদ্রাসা জলসা নিয়ে ব্যস্ত থাকি, সেদিনে দেখলাম মোবাইলে ফিরেছে, বক্তব্য দিয়েছেন। দেখলাম ভারতকে কিছু সালিসেন দিয়েছেন, অ্যাটাক করেছে। তো আমি বলবো আপনি আপনার দেশের মানুষকে কিছু সালিসেন দেন। যারা ঢাকায় দাঁড়িয়ে মূর্খের মতো কথা বলছে তাদেরকে সালিসেন দেন। এবং 2 দেশের সম্পর্ক সুসম্পর্ক হতে হবে, আমরা চাই। কিন্তু আমাদের দেশের কিছু ইলেকট্রিক মিডিয়া মিথ্যা প্রচার করছে, এটাও সত্য। এটা উনি সেদিনে বলেছেন, এটাও সত্য। তার নাম হচ্ছে রিপাবলিক টিভি। কুকুর রঞ্জন না ময়ূর রঞ্জন নাম আছে একজনা, মলম বিক্রেতা, ডবল ব্যাটারি মাল। হচ্ছে সব থেকে ডেঞ্জার, কি বুঝলেন? তো এই ছেলেটা কিছু মিথ্যা প্রচার করেছে। যেমন আপনার মেদিনীপুরের একজন নেতা বলছে 1000 রিস্কা নিয়ে বেরিয়ে পড়েছে তারা